জেলের দাগ একবার যা লাগছে সেই দাগই সারাটা জীবন। হেই, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা কথা বলবো দাগি সিনেমা নিয়ে, যেটা কিন্তু কাফরান নিশোর 2 বছর পর এই সিনেমাটা এনেছিল গত মাসকে ঈদে। সেটা ওটিটিতে এসেছে, তো দেখে ফেললাম। এটা আমার মাসকে ঈদে দেখা হয়নি, আমার সমস্যা হয়েছিল, তো এটা নিয়ে আমি এখন ডিটেলসে কথা বলবো। আর তোমরা যারা যারা দাগি সিনেমাটা দেখনি তারাও এটা দেখতে পারো, কারণ আমি এখানে বেশ অনেক কয়টা জিনিস নিয়ে এক্সপ্লেন করব বা ডিটেলস নিয়ে কথা বলবো। এখানে বেশ একটা স্পয়লার দেবো না আমি, সুতরাং তোমরা দেখতে পারো। তো এখানে বেসিক্যালি শুরু হয় যে আফরান নিশো জেল খেটে বের হয়। এখন সেটা কি কারণে বের হয় বা কি কারণে সে জেলে গেছিল এসব সিক্রেট রাখে। একদম ডিরেক্ট সে জেল থেকে বের হচ্ছে এরকম সিচুয়েশন তৈরি হয়। তো জেল থেকে বের হওয়ার পর সে কোথায় যাবে সে চিন্তা করে, তারপর সে বাসায় চলে যায়। কিন্তু বাসায় তার বাবা মারা, বিশেষ করে তার বাবা, তাকে থাকতে দেয় না, কারণ সে পরিবারের মান ইজ্জত সব সমাজে নষ্ট করে দিয়েছে। এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়। তো এরপর সে কিভাবে তার নিজের জীবন চালায়, সে কি করে, এসবই দেখায়। এরপরে আমাদের পাস্ট দেখায়, মানে কিভাবে সে জেলে গিয়েছিল। তো এখানে 2008 সালের কাহিনীটা দেখায়। 2008 সালে সে বর্ডার লাইন, মানে ইন্ডিয়া থেকে বাংলাদেশ বেআইনি কাজ করতে দেখা যেত। তো ইন্ডিয়ার একটা মাফিয়া ছিল, এখন সে কি পাচার করতো এরকম কিছু একটা যায় না, কিন্তু সেটা যত সম্ভব ড্রাগস বা এরকম বেআইনি কিছু হবে, সেটা বর্ডার থেকে এপার থেকে ওপার করতো। এটা 2008 সালে দেখায়। তো তখন তার একটা প্রেমিকাও ছিল, সে কিন্তু খুব তাকে ভালোবাসতো, কিন্তু কিছু একটা কারণে নিশো ইন্ডিয়াতে আটকে যায়, আর এখানেই তার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যায়। থেকে বেসিক্যালি শুরু হয়ে যায় কাহিনী। তো এরপর তার পাগলামো টাইপ, মানে সুরঙ্গত যেরকম তার স্ত্রীর জন্য পাগলামো করেছিল তার বন্ধুর সাথে পালে যাওয়ার পর, সেরকম কিন্তু এখানেও পাগলামি করতে তাকে দেখা যায়। তোমরা অবশ্যই দেখেছো সুরঙ্গর নায়িকানিও যেটা ছিল এই মুভির নায়িকানি কিন্তু ওটা। তো পাগলামো টাইপটা তো একটু থাকতেই। তো এরকম পাগলামো টাইপ দেখা যায়। তারপরে ওই মেয়েটা, মানে নায়িকানি যাকে বিবাহ করেছিল, তাকে সাথে নিয়ে, মানে আফরান নিশো দেখা করতে চায়, তো তাকে সাথে নিয়ে এসেছিল। এখানেই কোনো একটা কারণে তাকে সে মারা যায়, মানে নায়িকানি যাকে বিবাহ করেছিল তাকে আফরান নিশো ধাক্কা দেয়, আর এখানে একটা অ্যাক্সিডেন্টালি দুর্ঘটনা ঘটে যায়। তো এখান থেকে তার জেল খাটা শুরু। তো জেল খাটার পর তার জীবনে কি ফেস করতে হয়, কি না করতে হয়, সবকিছু এই মুভিতে দেখাচ্ছে। তো করে বললে এই মুভিতে অনেক পরিমাণ এন্টারটেইনমেন্ট আছে। আর হ্যাঁ, তোমরা যা মনে করছো এই মুভিতে তোমাদের মাস টাইপ সিনেমা, এটা তো মাস টাইপ সিনেমা না, কিন্তু এটা পুরোপুরি স্টোরি বেসের উপরে সিনেমা। এখানে কোনো অ্যাকশন সিন নেই, অ্যাকশন সিন আছে দু একটা, কিন্তু ওগুলা হালকা টাইপ। তবে কাহিনীটা তোমাদের এতটা ভালো লাগবে যে তোমরা সিনেমায় আটকে থাকবা। আমি এই সিনেমাটা দেখে শেষ করেছি, আর সত্য করে বললে সিনেমাটা আমাকে অনেক সুন্দর লেগেছে কাহিনীর ওপর দিয়ে। আর এখানে আফরান নিশোর অ্যাক্টিং এর কথা তো বলাই যায়, মানে মারাত্মক লেভেলের অ্যাক্টিং দিয়েছে সে। বোঝাই যাচ্ছে তার মতো আরো বাংলাদেশের কয়েকটা নায়কের এন্ট্রি হলে বাংলাদেশের সিনেমা বা বাংলাদেশ ইন্ডাস্ট্রি বেশ অনেক বড় জায়গায় যেতে পারবে। তো তোমরা কে সিনেমাটা দেখেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবে। এই সিনেমাটা কিন্তু অনেক সুন্দর একটা কাহিনী। সিনেমার যে ডিরেক্টর, সে এমন ভাবে প্রেজেন্ট করেছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে এমন ভাবে প্রেজেন্ট করেছে, আর স্টোরিটা এমন ভাবে প্রেজেন্ট করেছে, কোনোটাও একটাও স্কিপ করিনি। মানে যে কাহিনীটা চলতে আছে ওটা পুরোপুরি চলতেছে, কোনো দ্বিতীয় পার্ট এখানে ঢোকানো হয়নি। তো এই মুভিটা দেখে সত্য করে বললে তোমরা অনেক মজা পাবে। তোমরা কে সিনেমাটা দেখেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর অবশ্যই যারা দেখোনি এখনই ওটিটি থেকে ডাউনলোড করে তোমরা দেখতে পারো। এটা চরকি ওটিটিতে কিন্তু রিলিজ হয়েছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। গুড বাই।